এদিকে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখতে বন্দর এলাকার জন্য সব ধরনের মিছিল, সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। আজ থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এসব আয়োজন বন্ধ থাকবে। সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রতিদিন বন্দরে 5 থেকে 6 হাজার যানবাহন চলাচলের কারণে বন্দর সংলগ্ন সড়কগুলো সচল রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু বন্দর এলাকায় মিছিল, সমাবেশ ও মানববন্ধনের কারণে যানজটের সৃষ্টি হয়ে আমদানি রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করতে পারে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিএমপি। এদিকে ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। দর্শক, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম এলাকায় সব ধরনের মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? আসলে যেমনটি বলেছেন, বিশেষ করে আগামীকালকে ঘিরে কিন্তু চট্টগ্রাম নগরীর একেবারে পুরোটাই কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ইতিমধ্যে ঘেরাও করে রেখেছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান নিয়েছেন। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি নগরীর 1602 নম্বর গেট। এটি ছিল আসলে জুলাই আন্দোলনের মূল হাব। এই জায়গাটিতে সকালবেলা জুলাই ঐক্য পরিষদের নেতাকর্মীরা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করেছেন। আগামীকাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যাতে কোনো ধরনের এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা জানিয়েছেন আগামীকাল যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যাতে কোনো অবস্থাতেই সড়কে নামতে না পারে এবং একই সাথে তারা যাতে সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছেন। এবং একই সাথে সিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত আসলে তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং কোনো কিছু করা যাবে না। এবং একই সাথে বন্দর এলাকায় 1 মাসের জন্য সভা, সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন সবকিছু নিষিদ্ধ করা হয়েছে। এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং সবকিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং নগরীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু আসলে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছেন এবং একই সাথে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান নিচ্ছেন। কিছুক্ষণ আগে সাবেক চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী নোয়াখালীর বাসভবনে অভিযান পরিচালনা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখান থেকে 7 জনকে কিন্তু আটক করেছেন পাঁচপাশ থানা পুলিশ। এবং পাঁচপাশ থানার ওসি তিনি জানিয়েছেন যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদেরকে তারা কি জন্য আসলে সেই বাসায় অবস্থান করেছেন সেটা বাছাই করবেন। বাছাই করার পরে যদি কাউকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, আর যদি নিরপরাধ হয় তাহলে তাকে কিন্তু ছেড়ে দিবেন বলে ওসি আমাদেরকে জানিয়েছেন। তবে ওসির কাছে একটা তথ্য ছিল, আগামীকালকে ঘিরে সেই বাসাতে হয়তো অনেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে কিন্তু পুলিশ সেখানে অভিযান চালিয়েছেন। তবে সেখান থেকে এই শুধুমাত্র 7 জনকে আটক করেছেন এবং এই 7 জনকে থানায় নিয়ে গেছেন। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের পরিস্থিতি একেবারে শান্ত বলা যায়। তবে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিচ্ছেন, যার কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর মতো কিন্তু অবস্থান নাই বললেই চলে। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম শান্ত এবং আগামীকালকে আমরা হয়তো পরবর্তী যেই আগামীকালের যেই বিষয়টা সেটা আগামীকালকে বলতে পারবো। এখনো পর্যন্ত চট্টগ্রাম শান্ত এটুকু বলতে পারি। হারিয়া এই ছিল আমার কাছে সার্বিক বিষয় নিয়ে সদস্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ।